আমরা ফিরে এসেছি। শুরু করব গণিত প্রকাশ নবম শ্রেণীর 15তম অধ্যায়। কোষে দেখি 15.2। আশা করছি তোমাদের অঙ্কের সলিউশন করা বা এক্সপ্লানেশন দেওয়া খুব ভালো লাগছে। যদি তোমাদের কোনো চেঞ্জেস দরকার হয়, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই জানাতে পারো কমেন্ট সেকশনে, তো সেভাবে চেঞ্জ করে দেওয়া হবে। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্ক, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তো সমকোণী সমদ্বিবাহু মানে কি? আমরা ইউজুয়ালি সমকোণী ত্রিভুজ জানি। ত্রিভুজ কোণ অনুযায়ী ত্রিভুজকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমকোণী, যার একটা কোণ 90 ডিগ্রি, তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। আর একটা হচ্ছে সমদ্বিবাহু, যেখানে দুটো কোণ সমান, এটা অসমান আছে এদের সাথে, তো এটাকে আমরা বলি সমদ্বিবাহু। আর একটা হচ্ছে বিষমবাহু, যার কোনো কোণই সমান নয়। তো এটা হচ্ছে কোণ অনুযায়ী ডিভিশন করা যায়। কোণ অনুযায়ী ত্রিভুজের 3টি ভাগ। এরকম বাহু অনুযায়ী ত্রিভুজেরও ভাগ করা যায়। সমবাহু, এটা সমকোণী, একটা কোণ সমান, আর এটা হচ্ছে বিষমকোণী, আর এইটাকে অ্যাকচুয়ালি সমদ্বিবাহু এরকম বলা যাবে না। আচ্ছা, এবার আমরা বাহু অনুযায়ী সেরকম ভাগ করতে পারি। 1 নম্বর সমবাহু, যার সব বাহুগুলো সমান। আর একটা হচ্ছে সমদ্বিবাহু, যার দুটি বাহু সমান। আর একটা হচ্ছে বিষমবাহু, যার কোনো কোণই সমান নয়। তো এইখানে যেটা দেওয়া আছে সেটা হলো সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু। এটা কিন্তু একটাই ত্রিভুজ। এবার যে ত্রিভুজের একটি কোণ সমান আবার বাহু দুটি সমান, দুটি বাহু সমান, তাহলে আমরা বলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে একটা হলো সমকোণ আর এই দুটো বাহু সমান। ঠিক আছে, তো আমরা এবার অঙ্কের দিকে শুরু করি আর কি। তো এখানে ত্রিভুজের নর্মাল যে সূত্র আমরা জানি, হাফ ভূমি গুণিতক উচ্চতা, হামেশাই ইউজ করতে পারবো, কারণ একটা কোণ 90 ডিগ্রি আছে। উচ্চতা বের করতে পারি। উচ্চতা তখনই হবে, উচ্চতা হলো সব থেকে মিনিমাম দূরত্ব। মিনিমাম দূরত্ব সেটাকে আমরা লম্ব বলি, কারণ এই লাইন থেকে তুমি এই লাইন, এই দুটো লাইন থেকে আসতে গেলে একমাত্র মিনিমামটাই হচ্ছে দূরত্ব। এইভাবে তুমি লাইন টানতে পারবে, এইভাবে টানতে পারবে, কিন্তু লম্ব যে লাইনটা হবে এটা হচ্ছে সব থেকে ছোট, এই লাইনটা ছোট। সুতরাং একটা উপপাদ্য হয়তো থাকবে যে দুটি সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব হলো লম্ব। তো সুতরাং আমরা যখন উচ্চতা বার করব, তো আমরা যদি কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি পেয়ে যাই, তাহলে সেটাই হলো মিনিমাম ডিস্টেন্স, ওটাই হলো উচ্চতা। তো কিছুটা আইডিয়া ধারণা দেওয়া গেল। এবার আমরা শুরু করছি। প্রদত্ত ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার, সমকোণী সমদ্বিবাহু, তো এ দুটো সমান হবে, এক্স ধরলাম। সুতরাং কর্ণের দৈর্ঘ্য, তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তো আমরা এটা হচ্ছে অতিভুজ আছে আমাদের এই পার্টটা, তো আমাদের এরকমভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার কর্ণের দৈর্ঘ্য, তাহলে হবে x√2, বিকজ 2x স্কোয়ার, তো 2 রুট হয়ে গেলে এক্স স্কোয়ার। প্রশ্নানুসারে এটাই হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য, x√2টা, এটাই অতিভুজের দৈর্ঘ্য। তো x√2 ইজ ইকুয়াল টু 12√2। তো এক্স কত হলো? সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 12। তো এক্সের ভ্যালুগুলো আমরা 12 করে দিতে পারি। এক্সের ভ্যালু আমরা 12 পেয়ে গেলাম। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই বার করব। এখানে হাফ ভূমি গুণিতক উচ্চতা করে, কিন্তু ভূমি আর উচ্চতা দুটো সমান সমান। তো আমরা এইভাবে লিখি, হাফ ভূমি, ভূমি আর লিখছি না, ভূমিটা হচ্ছে এক্স, এক্স মানে 12 গুণিতক এটা ভূমিটা, ঠিক আছে, আর উচ্চতাও সমান, একই উচ্চতা আছে, তো এটা আবার 12 লিখছি, যেহেতু এক্স এক্স 12। তো এটা গেলে 6 দিয়ে কেটে গেল, 6×12 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তো সেন্টিমিটার স্কোয়ারও লিখতে পারো, বর্গ সেন্টিমিটার। এটা খুব সহজ অঙ্ক ছিল। আচ্ছা, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। পৃথা একটি সামন্তরিক এঁকেছে। সামন্তরিক মানে যার দুটি বাহু, এই যে দুটি বাহু আছে এটা সমান্তরাল,
এই দুটি বাহু সমান্তরাল। সামান্তরিক মানে কি হচ্ছে, আমরা যখন ট্রেন লাইন দেখি এরকমভাবে ট্রেন লাইন হচ্ছে খুব সহজ সাধারণ একটা উদাহরণ, যেখানে সব বাহুগুলো দুটো বাহু পরস্পর সমান্তরাল হয়ে গেছে। যদি সমান্তরাল না হয় ট্রেন পাটি থেকে ছিটকে আসতে পারে এবং অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং যত অ্যাক্সিডেন্ট হয় তার একটা মেন কারণ হচ্ছে সমান্তরাল না থাকার জন্য। তো এটা হচ্ছে আমরা সামান্তরিকের ক্ষেত্রে দেখব, যার দুটি বাহু সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলব। ঠিক আছে, তো এবার দেখি কি বলেছে। সামান্তরিক এঁকেছে, তার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। তো এখান থেকে আমি একটা সামান্তরিক আঁকলাম, এ বি সি ডি। আচ্ছা, এসি কর্ণ যদি ড্র করি, এসি কর্ণ আঁকলাম, যার দৈর্ঘ্য হবে, আমি এইভাবে লিখে দিচ্ছি, এসি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। আচ্ছা, আবার আরেকটা কর্ণ হচ্ছে, আমি একটা অন্য রং নেব, এটা হচ্ছে ডিবি ডি বিডি হয়ে গেল, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কর্ণ দুটো মনে হচ্ছে সমান, আমাকে একটু ছোট বড় করে নিতে হতো। যাই হোক, এটা আদৌ সামান্তরিক মনে হচ্ছে রম্বসের দিকে যাচ্ছে। যাই হোক, তো যেটা ডেটা দেওয়া আছে, তো আমরা লাল অংশটা হচ্ছে আমাদের এই এসি অংশটা হচ্ছে 8 আর ওটা হচ্ছে 6। তো এটা হচ্ছে যদি 90 ডিগ্রিতে ছেদ করে, তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করেছে। তো আমি যদি এডিসি ত্রিভুজ নিই, ত্রিভুজ এ ডিসি এর, তাহলে এডিসি এর এই জায়গাটা 90 ডিগ্রি, তাহলে এই পাশের ত্রিভুজটা আমরা বার করে নিতে পারবো, এইটা সমান ভূমি ধরে। তাহলে এইটা কি হলো, এর ক্ষেত্রফল হবে হাফ ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা হচ্ছে, যদি আমরা একটা ও বিন্দু দিই তাহলে ওডি। তাহলে আমরা ত্রিভুজের যে সূত্র জানি, ভূমি গুণিতক উচ্চতা, এবার উচ্চতা যেহেতু এটা 90 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা উচ্চতা ধরতে পারি। তাহলে কত হলো, তাহলে হাফ এসি ইন্টু ওডি। বাবার কীভাবে লিখলাম। আচ্ছা, অনুরূপভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি এর হাফ, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, ছবিটা ঠিক করে আঁকা হয়নি, তো এখানে এরকম করতে পারবো, হাফ ভূমি, এর ভূমি হচ্ছে এসি, গুণিতক উচ্চতা হচ্ছে ওবি। তাহলে দেখো আমরা এই দুটো ত্রিভুজ যোগ করে দিতে পারি, যোগ করে দিলে গোটা চতুর্ভুজটা পেয়ে যাব, এ বি সি ডি সমান সমান হাফ, এসিটা কমন নিচ্ছে দুই জায়গা থেকে, তাহলে পড়ে থাকে ওডি প্লাস ওবি। তাহলে এই এসি পার্টটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তো যোগ করলে হবে, দেখো ওডি আর ওবি মানে আলটিমেট বিডি হলো, তাহলে হাফ এসি ইন্টু বিডি, মানে কিছুই হলো না, দুটো কর্ণের গুণফল হলো। তো এইটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে, এটা তোমরা এভাবে অঙ্কটা শুরু করতে পারো দিয়ে। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল, এবার আমরা এখানে ভ্যালুটাকে বসিয়ে দেবো, হাফ এসির ভ্যালু কত, 6 ইন্টু 8, 3 8 24 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে তোমরা এইভাবেও শুরু করতে পারো, অথবা কেউ যদি মনে করো তো সুতরাং ক্ষেত্র কর্ণের যে সূত্র হয় হাফ কর্ণদ্বয়ের গুণফল, এটাও অ্যাপ্লাই করে দিতে পারো। তাহলে 8-এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 9-এর অঙ্কটা চলে যাব। আমাদের পাড়ার ত্রিভুজ আকৃতি মাঠের পার্কের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। আমরা একটু একটু করে ডেটাগুলোকে নেব। তো আমরা একটা ত্রিভুজ এঁকেছি এবিসি, ভাবা যায় এটাই হচ্ছে পার্ক, যাদের বাহুর দৈর্ঘ্য 2:3:4। তো এটা আমি ছোটো বড়ো করে আঁকলাম, 2 3 4, ঠিক আছে। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে
2x 3x 4x। অনুপাতে আমাদের তাহলে অনুপাতে কোনো একটা ধ্রুবক যদি আমরা একই জিনিস সবার সাথে গুণ করি তাহলে সেটা একই থাকে, ঠিক আছে, এক্সগুলো কেটে যাবে। আমরা এইভাবে লিখতে পারি, ধরে নেওয়া যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2x 3x 4x মিটার, ঠিক আছে, যথাক্রমে। তাহলে দেখো পরিসীমা বলে দিয়েছে 216, তাহলে আমরা এই দুটো যোগ করে দিতে পারি 2x 3x 4x। তাহলে আমরা লিখতে পারি না 2x প্লাস 3x প্লাস 4x ইজ ইকুয়াল টু 216। তাহলে 2 আর 3 5, 5 আর 4 9, 9x ইজ ইকুয়াল টু 216। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা 9 দিয়ে ভাগ করব, 9 দুগুণ 18, 19 20 21 3 36, 4 9 36। তাহলে x এর ভ্যালু আমরা 24 পেয়ে গেলাম। তাহলে বাহুগুলো আমরা পেয়ে গেলাম। এবার এই ছবিটার দরকার নেই, এই ছবিটা মাঝখানে চলে এসছে। তো আমরা বাহুর দৈর্ঘ্য পেয়েছি, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা বার করে নিই। তো বাহুর দৈর্ঘ্যগুলো হবে 2 × 24, তারপরে হবে 3 × 24, এক্সের ভ্যালু হচ্ছে 24, ঠিক আছে, 4 × 24, 24 দুগুণ 48, 3 24 72, 4 24 96 সেন্টিমিটার, ঠিক আছে। তো এবার কি হলো, আমরা এখনও অঙ্কটা শুরু করিনি, অ্যাকচুয়ালি বাহুগুলো বার করলাম। 1 নম্বর কি বলছে, হিসেব করে পার্কটির ক্ষেত্রফল লিখব। ওকে, তো ক্ষেত্রফল লেখার আগে বলি, এই ত্রিভুজের আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, কিন্তু এটা বাহুগুলো আলাদা আলাদা আছে, সুতরাং এই সমবাহু ত্রিভুজ অ্যাপ্লাই করা যাবে না, সমদ্বিবাহু অ্যাপ্লাই করা যাবে না, কারণ একটাও কোণ 90 ডিগ্রি নেই। তাহলে আমরা যেটা বার করব সেটা হচ্ছে হেরনস ল, ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই বিশাল একটা ফর্মুলা আছে, ওটা আমরা অ্যাপ্লাই করতে চলেছি, তার জন্য একটা অর্ধ পরিসীমা লাগবে। তো দেখো পরিসীমা 216 দিয়েছে, তো অর্ধ পরিসীমা খুব সহজে অর্ধেক করে নেব। তো অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু 216/2, তাহলে হয়ে গেলে 108 সেন্টিমিটার। এবার আমরা ওই সূত্রটা লাগাবো, হিরনের সূত্র, এস ইন্টু এস মাইনাস এ। তো এর ভ্যালু হচ্ছে আমরা 48, আর একটা কাজ এখানে এ হিসেবেই লেখো, তাহলে এস ইন্টু বি এস মাইনাস সি, তাহলে এবিসি কিন্তু এটা, এইখানে তাহলে একটা লাইন লিখে দিতে হবে, সমান সমান এ কমা বি কমা সি, এই লাইনটাকে কমা দিয়ে লিখতে হবে এই জায়গাটাতে, ঠিক আছে, কারণ এবিসি হঠাৎ করে ইন্ট্রোডিউস হয়ে গেল। তো আমরা তাহলে ব্যাপারটাকে একটুখানি নিয়ে যাই, 108 ইন্টু 108 থেকে 72 বাদ দিলে 36 হয়, আর 108 থেকে 96 বাদ দিলে 96, আর 4 হলে 100, 8 8 তাহলে 12, 8 আর 4 12, ঠিক আছে। তো আমাদের এটা এলো। আমরা একটুখানি যোগ বিয়োগ গুণ ভাগ করে নেব। 36 মাল্টিপ্লিকেশন অফ 36কে কিছু গুণ করলে 108 আসে, তো 3 36 108, অ্যাকচুয়ালি 36 3 3কে 90, তো 3 36 আমরা গুণ করব, 36 ইন্টু 3, কারণ একটা 36 আছে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল 36 না। আচ্ছা 12 5 12 60, তাহলে একটা 12 পেলাম, একটা 5 পেলাম, আর একটা 12 আছে, তো আমার এরকমভাবে উত্তরটা আসবে। তাহলে 12 একটা কমন যাবে, 36 একটা, তা 12 ইন্টু 36, আর একটা হচ্ছে 5 ইন্টু 3 15, তাহলে 12 আর 36-এর যদি গুণ করি, 6 2 12 2, হাত হলো 1, 3 6,
36×72 সিম্পলি, আর এটা হচ্ছে 36, 432। তাহলে এটা হয়ে যাবে আমার 432 বর্গ সেন্টিমিটার, যদি সেন্টিমিটারে থাকে। তাহলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল, 1 নম্বর ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার কি বলছে, পার্কের বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে, তো বৃহত্তম বাহু মানে এটা 96, এই বাহুটা, এর বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু হচ্ছে এটা, এই বিন্দু থেকে সোজাসুজি হাঁটতে কত লাগবে, মানে আলটিমেটলি সোজাসুজি মানে হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, মানে হচ্ছে লম্ব। ঠিক আছে, তবে এই লম্ব বার করতে গেলে আমি কি করব, হাফ ভূমি যেহেতু জানা আছে ইন্টু উচ্চতা করব। এইটা ক্ষেত্রফলটা অলরেডি বার করেছি, এর সাথে কম্পেয়ার করলে উত্তরটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা দেখি, শুরু করি এলে। আমি আরেকবার বলছি, তোমরা যদি বুঝতে না পারো, তো যেহেতু এর ভূমিটা আমার জানা আছে আর লম্বটা আমাকে বার করতে হবে, তাহলে এখান থেকে আমি সহজে ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করব, আর ত্রিভুজের ক্ষেত্রফল জানা আছে, তাহলে এইভাবে অঙ্কটা বার করে নিতে পারবো। তো আমরা শুরু করি। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ভূমি গুণিতক উচ্চতা। তো এখানে হাফ ভূমি কত আছে, 96, কারণ বড় বাহুটা 96, উচ্চতা আমাদের জানা নেই, উচ্চতা লিখে দিলাম। তাহলে শর্তানুসারে কি, আমরা এইভাবে লিখতে পারি শর্তানুসারে, আবার এইটাকে আমরা সহজেই লিখে দিতে পারি 432। এইখানে 432টা তুমি চাইলে ওইভাবেই রেখে দিতে পারো, 12×36√15, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে লেখো অর, তো এটা 2 দিয়ে কাটলে 48, দিয়ে কোনো 96, আর এইদিকে 12 কাটলে 4×12 = 48, 4 দিয়ে কাটলে 9। তাহলে উচ্চতা সমান, উচ্চতা বা লেখা হবে বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে দূরত্ব, বৃহত্তম বাহু কৌণিক বিন্দু থেকে দূরত্ব, সমান সমান 9√15 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, 10 নম্বর অঙ্ক চলে আসি। এতক্ষণ অঙ্কগুলো আমি কিছু কিছু লিখে রেখেছিলাম, তো এখন থেকে একটুখানি চেঞ্জ করছি, যে আর লিখে রাখবো না, তোমাদের সামনাসামনি লিখবো, একটু টাইম লাগবে, তোমরা ধৈর্য ধরে দেখো। পহলমপুর এরকম গ্রামের নাম পুর দিয়েই হয় সব জায়গায়, আমার গ্রামের নাম গৈতানপুর। ওকে, গৈতানপুর, তো এরকমভাবে খড়গপুর, সব গ্রামটা পুর দিয়েই শুরু হোক। আচ্ছা, বহরমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য 26, 28, 30। আমি ত্রিভুজটা একদম সমবাহু এঁকেছি, এটা একদম ঠিক করিনি, তো এটা আমি জাস্ট লিখছি বোঝাবার জন্য, 26, 28, 30 মিটার। তোমরা কোনো অঙ্ক পেলে সাথে সাথেই ছবি আঁকার চেষ্টা করবে, তাহলে দেখবে আস্তে আস্তে অঙ্কটা হয়ে যাচ্ছে। তো দেখো, ত্রিভুজটা হচ্ছে সম্পূর্ণভাবে মানে প্রত্যেকটা বাহু আলাদা আলাদা, তো সুতরাং সমবাহু ত্রিভুজের ওটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, সমদ্বিবাহু ওটাও পারবো না, বিষমবাহু ত্রিভুজটা অ্যাপ্লাই করতে হবে, মানে হেরনস ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা একটু তাড়াহুড়ো করবো এই জায়গাটাতে। তো লিখব ত্রিভুজের অর্ধ পরিসীমা S = 26, 28, 30/2। তো এইখানে আস্তে আস্তে করে এগোতে পারো, এইভাবেও যোগ বিয়োগ করতে পারো যদি তোমাদের যোগ করতে ভালো না লাগে। 13, 14 আর 15, তাহলে 2 দিয়ে প্রত্যেককে ভাগ করে দিলাম। তো এখানে আবার একটা যোগের ট্রিক্স বলি, যদি এতটাই কুঁড়ে হয়ে যাও, এই 14টা আছে, 15 থেকে 1 একে হাত দিয়ে দিলাম, তাহলে এ হয়ে গেল 14, এ হয়ে গেল 14, মানে 15 থেকে 1 মাইনাস করে দিলাম একে, তাহলে এ তৈরি হয়ে গেল 14, আর এও 14 হয়ে গেল, তাহলে 3 14 42 হয়ে গেল। ঠিক আছে, প্রথম লাইনেই যোগ করে 2 দিয়ে ভাগ করলে 42 চলে আসছে। যাই হোক, তো আমরা অর্ধপরিসীমা পেয়ে গেছি, এবার ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা বার করি।
সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা হিসেবেই লেখো রুট ওভার এস। এস আর আমরা ফর্মুলা পুরোটা লিখবো না, জাস্ট আমরা ভ্যালুগুলোকে বসাবো। এস ইন্টু এস মাইনাস 26, এস মাইনাস 28, এস মাইনাস 30। তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কত হলো 42। অবশ্যই একটা বড় করে রুট দেব। 36 আর 42 হলে 6, তাহলে একটা 10 থাকবে 16। 28, 8 আর কহেলি 12, 8 আর 4 হলে 12, হাত হলো 1, 2 আর 1 3, 3 আর 5 1। আর এদিকে 30 আর 10 40 12। তাহলে আমাদের এটা হয়ে গেল। হ্যাঁ, এবার এইখানে একটুখানি দেখতে হবে, আমাদের বর্গমূল করতে হবে। তো আমরা নিশ্চয়ই গুণ করে বর্গমূল করবো না, এটা বোকামি। তো আমরা সবসময় ম্যাথামেটিক্সটাকে ম্যাথামেটিক্সের মতো নেব। তো এখানে দেখো 3 14 42। তো এইখানে 42 থেকে 14, তো একটা 14-র ভাগ আমরা করবো কীভাবে? 14 ইন্টু 3, 14 দুগুণে 28, 3 14 42। তারপরে দেখো 16 আছে, তো 16টাকে আমি রিস্ক নিচ্ছি না, 4 ইন্টু 4 করে দিলাম। আর এখানে একটা 14 পড়ে থাকলো, আর এখানে 3 4 12 দিলাম, তাহলে একটা 4 পেয়ে গেলাম। তাহলে আমরা পেলাম, দেখো একটা 14 কমন যাবে, তো একটা 14 কমন নিলাম। 4 এখানে একটা কমন যাবে এর থেকে। আচ্ছা 3 একটা কমন যাবে, আর পড়ে থাকে কে? শুধু একলা 4 পড়ে আছে, তাহলে 2 2 ফর্মে ভেবে যাওয়া যেতে পারে, বুঝতে পেরেছো? তো এটাকে আমি এইভাবে লিখছি, 2 2 ফর্মে লিখে নিচ্ছি। 2 ইন্টু 2, তাহলে একটা 2 আমার বেরিয়ে গেল। তাহলে এবার যোগ করতে চাই, ঠিক আছে? তো যোগটা করে নিই। 4 14 56, 56 ইন্টু 6, 56 ইন্টু 6-এর এটা করে নিই। 6 ছক 36-এর 6, হাত হলো 3, 5 ছক 30, আর 3 33, তাহলে হলো 336 বর্গ মিটার। ঠিক আছে, তো আমাদের উত্তরটা কি চেয়েছিল? উত্তরটা এখনো কিছু চাইনি। প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে ত্রিভুজ আকৃতিক মাঠে ঘাস লাগাতে। তো এটা যদি আমার ত্রিভুজ হয়, তো ঘাস লাগানো মানে ক্ষেত্রফল বার করা, হলুদ জায়গাটা। তাহলে 5 টাকা হিসেবে খরচ হবে, আমরা এইভাবে লিখি। 5 টাকা হিসাবে প্রতি বর্গ মিটারে খরচ হবে, এত তো লিখতে পারি না, তো এইভাবে লিখি। ঘাস লাগাতে খরচ হবে, ঘাস লাগাতে খরচ হবে সমান সমান, এবার 336 গুণিত 5, তো 5 ছক 30-এর 0, হাতে হলো 3, 5 3 5 15, আর 3 18, 8 হাতে হলো 1, 3 5 15, আর 1 16, এত টাকা। আচ্ছা, এই গুণটা যদি খুব মনে হয় যে গুণ করতে চাই না, তুমি গুণ করতে চাও না, তাহলেও একটা উপায় আমি এখান থেকে বলছি। এর সাথে যদি 5 গুণ করো, তাহলে এই 5 দুগুণ 10 হয়ে যাবে এই জায়গাটাতে। তাহলে এই 3টে শুধু যদি গুণ করতে চাও, 4 14 56, 56 ইন্টু 3, যেটা রেজাল্টটা আসবে 56 ইন্টু 3 মানে হচ্ছে 168, তার সাথে একটা শূন্য গুণ করে দাও। তাহলে এই ট্রিক্সও ইউজ করতে পারো যদি তুমি গুণ করতে একদমই নারাজ হও। যাই হোক, তো ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি চারধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে? আচ্ছা, ক্ষেত্রফল চাননি, এটা হচ্ছে পরিসীমা চাইছে। তো মাঠটা এরকম আছে, মাঠটা ঘিরতে হবে। এবার খুব বুদ্ধিমান মানুষ বলছে এইখানে একটুখানি ছেড়ে দাও গেটটা 5 মিটার, 5 মিটার জায়গাটা ছেড়ে দিতে হবে। তো আমরা কী করি, প্রথমে পরিসীমাটা বার করে নিই। তো যেহেতু সব দৈর্ঘ্য দেয়াই আছে, তো পরিসীমা টুক করে বার করতে আর কি। তো পরিসীমা বার করতেও যদি তোমার খুব কষ্ট হয়, তাহলে আমি বলবো অর্ধ পরিসীমাটাকেই ডবল করে দাও। তাহলে 42 আছে 84 হয়ে গেলো, তার থেকে 5 বিয়োগ করে দাও, যে তারপর 18 দিয়ে যদি গুণ করো তাহলে কত টাকা হয় বেরিয়ে যায়।
এটা হলো অঙ্কের আউটলাইন। এবার আমি অঙ্কটা করব। 2 নম্বর পরিসীমা, একটু শর্টে লিখব। 5 মিটার গেট বাদে বাগানের পরিসীমা। যতখানি শর্টে লিখতে পারবে তত টাইম বাঁচবে পরীক্ষাতে। তো আমরা লিখব, এইভাবেই লিখতে পারি, 26 প্লাস 28 প্লাস 30 মাইনাস 5। তাহলে আমরা এটা জানি কিন্তু 84 থেকে 5 বাদ দিলে হয় 80, 4 বাদ দিলে 80, আর 1 বাদ দিয়ে বেশি বাদ দিলে 79 মিটার। ঠিক আছে, তো আবার আর এক লাইনে লিখবো 12 টাকা হিসেবে খরচ হবে, বেড়া দিয়ে ঘিরতে খরচ হবে। জাস্ট দুটো লাইনই অঙ্ক শেষ। বেড়া দিয়ে ঘিরতে খরচ হবে 79 ইন্টু 12 টাকা, 18 টাকা। তো এইখানে গুণটা করতে হবে। 8 নং 72, 2 হাত হলো 7, 27টা 56, 57, 58, 59, 60, 61, 62, 63। তো 632, আর একটা হচ্ছে 79, 2 9 2 14, তাহলে 1422 টাকা। এবার তুমি যদি গুণ করতে না চাও তাহলে এইভাবে করো, 80 মাইনাস 1 গুণিতক 18। তাহলে কী হলো, 80 গুণিতক 18 মাইনাস 18। তাহলে 18, 3 18 54, 18 ইন্টু 8 করতে হবে, একটা গুণ করতেই হবে। 8টা 64, 4 হাতে হলো 6, 8 1 8 আর 6 14, 144। তাহলে হলো 144, তাহলে একটা শূন্য এক্সট্রা হবে, মাইনাস 18। তাহলে 18 থেকে 40 বাদ দিলে হয়ে থাকে 20, বাদ দিয়ে দাও 20, তো 18 থেকে 1422। তাহলে এটা একটা শর্টকাট প্রসেস। যদি কেউ গুণ করতে খুব কষ্ট অনুভব হয় তাহলে এইভাবেও করতে পারি। তাহলে এবার 11 নম্বরে আমরা ফিরে যাই। তো এবার আমরা 11 নম্বর একটু অন্য টাইপের অঙ্ক। তো এতক্ষণ অঙ্ক হলো, একটুখানি অন্য কথা বলা যাক। তো দেখো এইখানে ত্রিভুজ আছে, সমস্ত ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বার করছি। এবার ত্রিভুজের সাথে আবার বৃত্ত আঁকা হবে। তো তোমরা কি করবে, ত্রিভুজগুলোর বিভিন্ন রকম মাপ আছে, তো সেইগুলো তোমরা খাতায় আঁকতে পারো কম্পাস দিয়ে দিয়ে, পেন্সিল স্কেল দিয়ে। তবে ফিল হবে অ্যাকচুয়ালি ত্রিভুজটা কিভাবে আছে, তাহলে বৃত্তটা কিভাবে আছে। আর সম্পাদ্য বা ওইগুলো হচ্ছে আঁকার একটা প্র্যাকটিস। আর যে তোমার দূরত্ব মেজারমেন্ট, এগুলো একটা জিনিস। তো এইগুলো অঙ্কগুলো আমরা যেভাবে সূত্র দিয়ে দিয়ে আমরা বার করে নিতে পারি, যেখানে অঙ্কন বা ছবিটা তুমি ভুলভাল আঁকলেও কোনো প্রবলেম হয় না। মানে এই ত্রিভুজের ম্যাথামেটিক্স বা অঙ্কগুলো এমনটাই শক্ত ভিত আছে যে তুমি কোনো রকম ছবি যদি ভুলচুলও করে ফেলো তাহলেও ক্যালকুলেশনে কোনো অসুবিধা হয় না। এই কারণে অনেক পুরনো যুগের সময়, যখন যীশুখ্রিস্টের অনেক আগে থেকে অঙ্ক শুরু হয়, আমাদের ভারতেরই আর্যভট্ট বা বেশি ফাউন্ডেশনটা খুব ভালো ছিল ভারতের, তখন কিন্তু এইভাবে ত্রিভুজ এঁকে সমস্ত ক্ষেত্রফল বার করে, এভাবে হিমালয় পর্বতের উচ্চতা বার করে নেওয়া, এইভাবেই কিন্তু আস্তে আস্তে হয়েছিল। তো অঙ্কগুলো যখন করবে তখন শুধু মুখস্থ করো না, ভেতর থেকে একটু বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করছি অঙ্কগুলো শুরুতে মুখ বন্ধ করে অঙ্ক লিখে দেওয়ার চেষ্টা করছি না, শুরুতে আউটলাইন বোঝানোর চেষ্টা করছি অঙ্কটা কিভাবে সলিউশন হবে, আর সব থেকে মিনিমাম লিখে কিভাবে তুমি পরীক্ষাতে তাড়াতাড়ি অঙ্কটাকে সলভ করতে পারো। ঠিক আছে, তো আমরা অঙ্কটাকে আগে অ্যাটাক করব। অঙ্কটা অ্যাটাক করার জন্য প্রথম হচ্ছে জাস্ট যে নিউমেরিক্যাল ভ্যালুসগুলো দেওয়া আছে, যে অঙ্কের সংখ্যাগুলো দেওয়া আছে, ওইগুলো আমরা প্লট করব। ঠিক আছে, তো আমরা শুরু করছি। 11টা, শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। তো আমি খুব সুন্দর করে একটা PQR সমবাহু ত্রিভুজ এঁকেছি।
অ্যাকচুয়ালি কম্পিউটারে সমবাহু ত্রিভুজ আঁকাটা খুবই সহজ। একটা ত্রিভুজকে টেনে দাও কন্ট্রোল প্রেস করে, তো সমবাহু ত্রিভুজ আঁকা হয়ে যায়। কিন্তু তোমার খাতা কলমে আঁকতে গেলে একটুখানি প্রবলেম হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থের ব্যাপারগুলো, দৈর্ঘ্যগুলো। আচ্ছা, আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলোর ওপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10, 12, 8 সেন্টিমিটার। আচ্ছা, আমি এখানে একটা বৃত্ত এঁকেছি। বৃত্ত অ্যাকচুয়ালি না আঁকলেই বেশি ভালো হতো, তো এইখানে একটুখানি বোঝার ব্যাপার আছে। অন্তস্থ মানে এই যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু নয় অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি একটা বৃত্তের বিন্দু বলা হয়। তো কেন বলছি 3টি লম্ব আঁকা হয়েছে, তো 3টি লম্ব এরকমভাবে আঁকা হয়েছে, এরকমভাবে 3টে লম্ব আঁকা হয়েছে। এইটা হচ্ছে 10, মানে প্রত্যেকটার উপরে লম্ব করা হয়েছে এটার উপরে। তাহলে এইখানে লম্বটা হচ্ছে কিন্তু এটা ও নাম দিচ্ছি ও, ও পি কিউ আর এস টি ইউ, ইউ কখনো কেউ দেয় না, আমি দিলাম। তো এইখানে কিছু কথা বলার আছে। ওটি লম্ব পি আর, ও এস লম্ব কিউ আর, ইউও লম্ব বা ও ইউ করতে পারো, একটা একটা নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করা বেটার। ও ইউ প্যারালাল, সরি লম্ব পি কিউ। তাহলে এই ইনফরমেশনগুলো থাকলো, পাশে লিখে রাখলাম, এটা তুমি পরীক্ষাতেও লিখতে পারবে। তোমরা কালি ফিরে যাই। এবার অ্যাকচুয়ালি এই যে লম্ব এঁকেছি, 3টি লম্ব অঙ্কন করেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে, লম্বগুলোর দৈর্ঘ্য 10, 12, 8। আচ্ছা, তাহলে এই ত্রিভুজ আমি যে বৃত্তটা এঁকেছি একদম ভুল, কারণ যদি এরা ইকুয়াল না হয় তাহলে বৃত্ত হয় না, তাহলে এটা অবশ্যই ভুল আছে। তাহলে আমি এইটাকে অবশ্যই ইউজ করব না, এই বৃত্তটাকে ইগনোর করা হোক। আচ্ছা, তো এবার পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। তো আমরা একটুখানি এক্সট্রা একটা কায়দা করব। আমরা বরং একটা কাজ করি, এটাকে ডিলিট করে দিই, দিয়ে পি এরকমভাবে একটা ত্রিভুজ আঁকলাম। তো দেখো, এই ত্রিভুজের আমরা প্রথমে ক্ষেত্রফল বার করবো। এভাবে জুড়ে দিলাম এগুলো, এত এর সাথে লম্ব আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে 3টে ত্রিভুজ তৈরি হয়েছে, তো আমরা এইভাবে লিখতে পারি, খুব শর্টকাটে লিখব। ত্রিভুজ পি কিউ আর ইজ ইকুয়াল টু ত্রিভুজ কিউ ও আর প্লাস ত্রিভুজ কিউ ও পি প্লাস ত্রিভুজ পি ও আর। তাহলে এই টোটাল ত্রিভুজটাকে প্রথমে এই ত্রিভুজটা হয়েছে, তো এই ত্রিভুজের দেখো ভূমি এটা, লম্ব এটা, তাহলে আমি সহজে ক্ষেত্রফল বার করে নেব। ঠিক আছে, আবার এই ত্রিভুজের এই পাশের ত্রিভুজটা কিউ ও পি, কিউ ও পি, এই ত্রিভুজের ভূমি পি কিউ, উচ্চতা ও ইউ ও, সেরকমভাবে এটাও। তাহলে দেখো এইটা ত্রিভুজের ক্ষেত্রফল। ধরি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার। আচ্ছা, এক্স বাহুটা হঠাৎ করে লিখলাম কেন? প্রত্যেকটা লাইন লেখার পেছনে কারণ থাকা উচিত। তো যেহেতু প্রত্যেকটা কমন আছে, হাফ ভূমি গুণিত উচ্চতা, এখানেও ভূমি গুণিত উচ্চতা, সেই জন্য আমরা সুবিধা নিলাম। তো সুতরাং ডেল্টা পি কিউ আর ইজ ইকুয়াল টু হাফ, ভূমি হচ্ছে দেখো, ভূমি হচ্ছে এক্স ইন্টু উচ্চতা হচ্ছে ওএস, তো এ ওএসটা আমরা কত ধরতে পারি? 10 প্লাস হাফ, ভূমি হচ্ছে এক্স, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি হয়, এই ত্রিভুজের ক্ষেত্রে তা ওটাও এক্স হবে, শুধু উচ্চতা হবে 12, উচ্চতা হচ্ছে 12 প্লাস হাফ
এক্স ইন্টু 8। এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এটা, উচ্চতা এটা। তো আমরা এটা করতে পারি। তো এখান থেকে হাফ এক্স কমন নিয়ে নিলাম, এক্স বাই 2 কমন যাবে, তাহলে থাকে 10, 12, 8, তাহলে হয়ে গেল 15x। কেন? 12 আর 8 20, 20 আর 10 30, 30-এর 2 দিয়ে কাটলে এরকমভাবে হবে এক্স বাই 2 ইন্টু 30, তাহলে 15। আচ্ছা, এটা হচ্ছে পিকিউআর ত্রিভুজের আমরা তিনটে ছোট ছোট ত্রিভুজে ভাগ করে 15x পেয়েছি। আবার এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এইভাবে লিখি। কিন্তু PQR ইজ ইকাল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে শর্তানুসারে এই দুটো সমান হবে না? দুটোর ক্ষেত্রফল তো একই, যেভাবে তুমি বার করো। তো শর্তানুসারে আমরা দুটো কন্ডিশনকে অ্যাপ্লাই করতে পারি। শর্তানুসারে √3/4 এক্স স্কোয়ার ইজ ইকাল টু 15x। তাহলে এক্স কেটে গেল, এক্স নট ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটা রাখো। যদি এক্স 0 হয় তাহলে এটা হবে না আর কি। তো এখানে তাহলে একটা এক্স পড়ে থাকে, তাহলে এইভাবে লেখো, এক্স পড়ে থাকলো 15 ইন্টু 4টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, এই 4টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, আর √3টাকে নিচে রেখে দিলাম। তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু ত্রিভুজ। কী চেয়েছে দেখতে আমার? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা, এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে। তো আমরা ক্ষেত্রফল বার করি। সুতরাং ক্ষেত্রফল PQR, এই 15xটাই এটাই নিয়ে নিই, এটা সহজ আছে। সমান সমান 15 ইন্টু এক্স ইজ ইকাল টু 15 ইন্টু 4 বাই √3। তো 15 15 225 ইন্টু 4। আমরা এখানে একটা কাজ করতে পারি এরকম, 15 গুণিতক 15 ইন্টু 4, এটা √3টা উপরে কমন নিয়ে নিই, তাহলে √3 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। তাহলে এরকম হচ্ছে 15 ইন্টু 15 ইন্টু 4√3 ডিভাইডেড বাই 3, 3 দেখালে 5। তাহলে 4 5 20, এটা হচ্ছে 4 5 20, আর 15 ইন্টু 20 করলে 15 2 30, 300√2 হবে। তাহলে কত হচ্ছে? 300√3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার একটু অন্য ধরনের অঙ্কে চলে আসছি। হ্যাঁ, একটি সমদ্বিবাহু। আচ্ছা, এই অঙ্কটা এই অবধি থাক, আমরা 12টা একটু যেহেতু অন্যরকম আছে, আমরা 12টা পরে ফিরে আসছি। তো এই অবস্থাতে থাক এই অঙ্কটা। সবাই দেখো আর নিজেদের মতো শেয়ার করো। জ্ঞান অবশ্যই যত তুমি বন্টন করবে তো তত তোমার আরও তৈরি হবে। তো আজকে এই অবধি থাকছে। সবাই ভালো থেকো, আর অবশ্যই ভিডিওগুলো দেখো। যদি কোনো জায়গায় অসুবিধা মনে হয়, প্রবলেম হয়, অবশ্যই জানিও। তো আজকের মধ্যে এখানেই রাখছি।